ড্রেন সংস্কারের কাজে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন জঙ্গিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ঠিকাদার ও প্রশাসনের গাফিলতির প্রতিবাদে এদিন কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। অভিযোগ, ড্রেনের তলায় কোনো আরসিসি ঢালাই না করেই দায়সারাভাবে ওপর ইট বসিয়ে দেওয়া হচ্ছে। সরকারি নিয়ম মেনে কাজের জায়গায় কোনো শিডিউল বোর্ড টানানো হয়নি। কাজ চলাকালীন সাইটে কোনো দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরকে পাওয়া যাচ্ছে না। স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে জল যন্ত্রণায় ভোগা এই এলাকার মানুষের স্পষ্ট দাবি, ড্রেনের নিচে যথাযথ ঢালাই দিয়ে মজবুত পরিকাঠামো গড়তে হবে। জল নিষ্কাশনের সঠিক পথ অর্থাৎ গ্রেডিয়েন্ট নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে কাজের সম্পূর্ণ বিবরণী এলাকায় প্রদর্শন করতে হবে। লোক দেখানো কাজ করে মানুষের টাকা নষ্ট করা হচ্ছে। যতক্ষণ না স্বচ্ছভাবে এবং মজবুত ঢালাই দিয়ে কাজ শুরু হবে ততক্ষণ আমরা কাজ এগোতে দেব না। বিক্ষুব্ধ এলাকাবাসীরা এমনটাই জানান। কাজ ভালো করে করেন। কাজ হচ্ছে দেখো, আরে বাচ্চা ছেলে ভেঙে দিবি, বাচ্চা ছেলে কাজ হচ্ছে গেলা কিসের কাজ? দেখো ওটা হচ্ছে ফ্ল্যাট জলই তো যাবে না, কিন্তু জল জমে থাকছে। কালকে উঠে পালিয়ে যাবে হচ্ছে বলতে জল যেহেতু ড্রেন হচ্ছে, ড্রেন হয়ে জল নেমে চলে যাবে, বাড়ির জল সবারই জল এটা দিয়ে চলে যাবে, সে না জল আবার রিটার্ন আসছে। মানে কিভাবে চাইছেন আপনারা? আমি জল চাইছি কি নিচেটা ঢালাই করে ভালো করে একদমে ফ্লোটিং হয়ে একদমে ঢালাই করে জল যাবে। ঢালাইয়ের কি প্রপোজাল দেওয়া হয়েছিল? কই কিছুতে যায়নি, ওটার জন্য সাইডে ঢালাই দিয়েছে। এই সাইডটা ঢালাই দিয়ে বড়, ওই দিকটা দেখেন ছোট, কিন্তু নিচেটা ঢালাই না দিলে তো জল যাবে না, জল তো জমে যাবে। আর যে ম্যাথরকে বলছি কি আপনি ভালো করে সাফ করুন, ম্যাথর বলছি আমি কি করে সাফ করবো? মানে আপনারা বলতে যাচ্ছেন ঢালাই দিয়ে ঢালটা যাতে এদিকে করে? হ্যাঁ, এই করে ম্যাথরকে যে বলছি কি সাফ করেন ভালো করে, যার মাথা বলছি কি করে সাফ করবো, এখানে গর্ত এখানে গর্ত, আমার তো বদলই যাচ্ছে না ভালো করে। এই দেখো ভালো করে দেখাচ্ছি, দেখো কি করে জল জমে, দেখো কি করে সাফ করবে, ও তো সাফ করবে কি করে? আমি ম্যাথরের সঙ্গে কথা বলেছি। আপনার? আমার নাম ছোট শেখ। কয় নাম্বার ওয়ার্ড এটা? আরে চেলে করবে কেন? আর ওই জলটা রিটার্ন আসবে কেন? আসবে নাকি? ওই যে জলটা আসছে তো রিটার্ন আসবে কেন? মানে আগে ড্রেনের কাজ হবে, ড্রেনে জল যাবার জন্য। আগে ওইটার কাজ না করে ড্রেনে জল আবার উল্টো দিকে আসছে। আশ্চর্য আমি ব্যাপার। তো ঠিক করছি কিন্তু কাজ একটা মানে রাস্তা তো জাকির হার্ডওয়ার্স। আচ্ছা, এটা কি প্রপোজাল ছিল? শুধু ওই মাটিটা নেমে যাচ্ছে বলে ওই মাটিটাকে রোগ করার জন্য শুধু ইটটা শুধু গাঁথনি গাঁথনি, ঢালাইয়ের প্রপোজাল ছিল না? কোনো কিছু নাই। সাইডে ঢালাইটা আর এলাকাবাসী অভিযোগ তুলছে যে বালি দেওয়া হচ্ছে একেবারে মাটি। আমরাও দেখতে পেলাম যে মাটি, করছি, কিন্তু এখন জান্নাটা ওখানে নিয়ে গেছিল। স্থানীয়রা অভিযোগ করার পরে আপনারা চালতে শুরু করলেন। বালিটা আমরা বললাম কি বালিটা কি দিয়ে বালি ছেলে কাটতে আপনার ওই চালনাটা আনতে গেল। এটা হচ্ছে এক কন্ট্রাক্টরে জাকির, আরেকটা যেটা সাইড ঢালাই দিয়েছে ওটা আরেকটা কন্ট্রাক্টরে নাকি অন্যজন অন্যজন দুজন কাজ করছে, এইটুকুন কাজ দুটো কন্ট্রাক্টরে করছে, এইটুকুন কাজ সামান্য ওটা না, মাটিটা নেমে যাচ্ছে বলে ইঞ্জিনিয়ার বললো কি শুধু এটা রোগ করে দাও, মাটিটা যাতে না নামে। কোন ইঞ্জিনিয়ার? কোন ইঞ্জিনিয়ার? সঞ্জীব। সঞ্জীব? সঞ্জীব বলে তো। পৌরসভা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাসিরউদ্দিন স্যার। বাসিরউদ্দিন শেখ। আমরা দেখলাম যে বালিটাতে মাটি আছে, বাস্তবে মাটি আছে, আরে মাটি এগুলো কিন্তু- খুঁজে নিয়ে এসছে কোথা কিন্তু থেকে? বিষয়টা হচ্ছে নিয়ে আসছে, এই যে বালি আসছে, ওই যে বালি আসছে, বালি এসছে তো এগুলো গোলা এরকম থেকে। কেন? গোলা থেকে। বন্ধ করতে পারেন তো। এগুলো এরকম কেন? আমরা এলাম দিয়ে বলছেন কি বালিটা চেলে করো। জান না ওখানে যে ওই কবরস্থানে ওখানে একটা জল কন্ট্রাক্টর তো পয়সা নিবে ফ্রেশ, আজও আমরা নিব ফ্রেশ। এইদিকে তাকাও, হবে। এইদিকে তাকাও। তুমি বলছো কি চালনা ওখানে ছিল, তার আগে তো তুমি সিমেন্ট বালু দিয়ে মাখিয়ে কাজ শুরু করে দিয়েছো। ফের কোনগুলো অলরেডি তো কাজ ঘিনা কাজ লাগিয়েছো কাজে। কোনগুলো এগুলো আগে করবে না, কি করবে বলো? আগে তুমি দাঁড়াও, পারবে না। এই দাঁড়াও। একসঙ্গে তো চালে হয়ে যাবে। এগুলো দেখেন তো, এগুলো কি? এটা সিমেন্ট বালুর সঙ্গে মাখাল জন্য মানে একসঙ্গে চালা কি এদিকে আসো, দিন না জল তোমাকে উঠি টান কি এটা বালি তো বললাম দিয়ে তুমি চালনা নিয়ে এসে কাজ করছো, তাও চালনা কাজ যেটা করবে ফ্রেশ করবে। আশ্চর্য ব্যাপার।